ওম নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার অসংখ্য অমৃতবাণী থেকে আজ আমি আরেকটি অমৃতবাণী আপনাদের বলছি। তার আগে একটি গল্প আপনাদের বলছি, ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। তত্তম অসি, এই চার বেদে চারটি মহাবাক্য আছে। সেগুলি হল আয়াত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, সহং ও তত্ত্বমসি। অর্থাৎ এই আত্মাই হলো ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি সেই ও তুমি হচ্ছে সেই পরমাত্মা। এর মধ্যে এই তত্ত্বমসি সম্পর্কে ঋষি উদ্দালকরণী তার পুত্র শ্বেতকেতুকে শিক্ষা দিতে গিয়ে বলছেন, যিনি অনুর চেয়েও অনু, যিনি সূক্ষ্ম হতে সূক্ষ্মতম, সেই তিনি এই বিশ্বজগতে নানা রূপ ধরে আছেন। এই সবই তারই বিকাশ, তারই প্রকাশ। তিনি সত্যস্বরূপ, তিনি হচ্ছেন আত্মা। তত্তম অসি। শ্বেতকেতু যেন কথাটি ঠিকমতো বুঝতে পারলেন না, তাই তিনি পিতাকে আবার উপদেশ দিতে বললেন। ঋষি তখন বলেন, হে সৌম্য, মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে তখন তারা নানা রকমের গাছের ফুল থেকে মধু এনে এনে মৌচাকে সংগ্রহ করে। সেই মধু যখন চাক থেকে কেউ ভেঙে নিয়ে আসে তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় এটা কোন ফুলের মধু, কোন গাছের মধু, তাহলে তা কি বলা সম্ভব? সম্ভব নয়। সুতরাং সে বলবে এটা কোন গাছের কোন ফুলের মধু, তা তো বলা সম্ভব নয়, তবে এটা যে মধু তা নিয়ে কোনো সন্দেহ নেই। তেমনি প্রাণী যখন ঘুরতে ঘুরতে একসময় গভীর ঘুমে ডুবে যায়, অর্থাৎ সুষুপ্তিতে মগ্ন থাকে, তখন বুঝতেই পারে না যে সে সৎস্বরূপের সঙ্গে এক হয়েছিল। তাই ঘুম ভেঙে যেতে তার বিচার শুরু হয়ে যায়, কে বাঘ, কে সিংহ, কে শূকর, কে কীট পতঙ্গ, কে দংশক, মশক ইত্যাদি। কারণ তখন তারা তাদের সুষুপ্তির সময় যে আসল পরিচয় সেটা ভুলে গেছে। সেই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তু, এই হলো সেই সদ্বস্তু। তিনি পরমাত্মা সত্য, তিনিই আত্মা। শ্বেতকেতু, তত্ত্বমসি, তুমি সেই সৎ। শ্বেতকেতু ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে চাইলে আরণি বলেন, নদী ও সমুদ্র দেখেছ, সমুদ্র থেকে সৃষ্টি হয় নদীর, আবার নদী গিয়ে মেশে সেই সমুদ্রেই। পূর্ব বাহিনী নদীগুলি পূর্ব দিকে যাচ্ছে আর পশ্চিম বাহিনী নদীগুলি পশ্চিম দিকে বয়ে চলছে, কিন্তু যে দিক দিয়েই প্রবাহিত হোক না কেন সে একই সমুদ্রে গিয়ে সকলে লীন হচ্ছে, সব এক হয়ে যাচ্ছে। নদী সমুদ্রে মিশে যাওয়ার পরে সেই জলের কোনটা সমুদ্রের আর কোনটা নদীর জল তা যেমন বোঝা যায় না, তেমনি বলা যায় না কোনটা নদীর জল, সেও কথা। সেই রকম এই জগতের সকল জীবগণ এসেছে সেই সৎ থেকে, আবার তারা মৃত্যুর পর গিয়ে মিশবেও সেই সতেই। কিন্তু যতদিন তারা বেঁচে থাকে ততদিনই তারা পৃথক পৃথক ভাগ, সিংহ, শূকর, কীট পতঙ্গ প্রভৃতির মতো সুষুপ্তি থেকে জেগে ওঠে, যে যা ছিল তাই নিয়ে বিচার করে। তাদের যে সৃষ্টি কোথা থেকে এবং কোথায় গিয়ে পুনরায় মিলিত হবে তা তারা ভুলেই যায়। তাই পুত্র, সেই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তু, এই হলো সেই তিনি পরমাত্মা সত্য। শ্বেতকেতু, তত্ত্বমসি, তুমি সেই সৎ। শ্বেতকেতু বিষয়টিকে আরও সহজভাবে বুঝতে চাইলে ঋষি তখন আবার বলে, ওই যে তোমার সামনে খুব বড় গাছটাকে দেখতে পাচ্ছ, যদি গাছটার গায়ে কেউ কুঠার দিয়ে কোপ মারে তাতে গাছটার গা থেকে রস বের হবে। গাছটার অন্য যে কোনো জায়গায় কোপ মারলেও কিন্তু একই অবস্থা হবে, কিন্তু গাছটা মরবে না। গাছটা যেমন ছিল তেমনিভাবে বেঁচে থাকবে, কেননা গাছের মধ্যে সূক্ষ্মরূপে যে আত্মা আছে তিনি তো অক্ষত। কেউ গাছটার একটি ডাল কেটে ফেলে, সে ডালটি শুকিয়ে যাবে, তারপর আবার একটি ডাল কাটলেও সেটিও শুকিয়ে যাবে। এইভাবে যদি গোটা গাছটাই কেটে দেওয়া যায় তবে পুরো গাছটাই শুকিয়ে যাবে। কিন্তু গাছটি শুকিয়ে গেলেও আত্মার কিন্তু মৃত্যু নেই। আত্মা যদি জীবদেহ ছেড়ে চলে যায় তখন দেহটাই মারা যায়, আত্মা মারা যায় না।
সেই যে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতম বস্তু, তিনি পরমাত্মা সত্য, তিনি আত্মা। শ্বেতকেতু তত্ত্বমসি, তুমি সেই সৎ, তুমি সেই আত্মা। বিষয়টি জটিল, তাই শ্বেতকেতু আরও ভালোভাবে তা বুঝতে চাইলেন। ঋষি তখন আবার বলতে শুরু করলেন। তাদেরই সামনে থাকা বিরাট একটা বট গাছ থেকে একটি ফল তুলে আনার জন্য আরুণী শ্বেতকেতুকে বললেন। শ্বেতকেতু ফলটি তুলে আনলে ঋষি বলেন, ওটাকে টুকরা করো। শ্বেতকেতু টুকরো করলে আরুণী জিজ্ঞাসা করেন, ওতে কি দেখছো? শ্বেতকেতু বলেন, কতগুলো অতি ছোট্ট ছোট অণুর মতো বীজ। অরণি এবার বলে, ওই বীজগুলির মধ্যে থেকে একটাকে নিয়ে ভাঙল। শ্বেতকেতু তা ভাঙলেন। এবার ঋষি জিজ্ঞাসা করেন, ওতে কি দেখছো? তিনি বলেন, কিছুই দেখছি না। আরুণি বলেন, না, ওই বীজের মধ্যে যে সূক্ষ্মতম অংশটি চোখে দেখতে পাচ্ছ না, এই যে বিরাট বটগাছটা হয়েছে, ওটা কিন্তু তা থেকেই। শ্বেতকেতু বিষয়টিকে আরও সহজ করে বুঝতে চাইলে ঋষি এবার বলেন, আচ্ছা, 1 গ্লাস জলে কিছুটা নুন দিয়ে রাখতে বললেন। শ্বেতকেতু তাই করলেন। পরদিন তিনি আরুণির কাছে গেলে তিনি বলেন, কাল রাত্রে জলের মধ্যে যে নুনটা দিয়ে রাখতে বলেছিলাম, সেই নুনটা এখন নিয়ে এসো। শ্বেতকেতু ঋষির কথা মতো নুনটা খুঁজে আনতে গিয়ে নুন আর খুঁজেই পেলেন না, কারণ সেটা তো গলে জলের সঙ্গে মিশে গেছে। সুতরাং ফিরে পাওয়ার কোনো উপায় নেই। তাই নুন না নিয়ে ফিরে এলেন তিনি। ঋষি বলেন, নুন পেলে না তো? আচ্ছা, ও গ্লাসের উপর থেকে একটু জল তুমি পান করো। তিনি তাই করলেন। ঋষি জিজ্ঞাসা করলেন, কি কেমন লাগলো? শ্বেতকেতু বলেন, নোনতা। আরুণি বলেন, তাহলে এবার গ্লাসের মাঝখান থেকে একটু জল পান করো। তিনি তাই করে এলে ঋষি জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? শ্বেতকেতু বলেন, নোনতা। ঋষি বলেন, এবার তাহলে গ্লাসের নিচ থেকে একটু জল পান করে এসো। তিনি তাই করে এলে ঋষি জিজ্ঞাসা করলেন, এবার কেমন লাগলো? শ্বেতকেতু বলেন, নোনতা। এরপর আরুণি বলেন, দেখো, গ্লাসের জলটা আগে কি নোনতা ছিল? ছিল না, কিন্তু পরে নোনতা হয়ে গেল, কারণ ওই জলের সঙ্গে নুন মিশিয়েছিলে। আর নুনটা জলে মিশে যাওয়ার জন্যে তুমি নুনটাকে খুঁজে পাওনি। পুরো জলের সঙ্গে নুনটা মিশে জলকেই নোনতা করে ফেলেছে। সেই জন্য নুনটাকে চোখে দেখা যাচ্ছে না। তাই বলে তুমি বলতে পারো না যে নুনটা নেই। সেই রকম আমাদের এই শরীরে সেই সৎস্বরূপ আত্মা সূক্ষ্মরূপে সবসময় আছে, তুমি তাকে শুধু দেখতে পাচ্ছ না। এই যে সূক্ষ্মরূপে যিনি বর্তমান, তিনিই আত্মা, তিনিই সত্য, তিনিই নিত্য। শ্বেতকেতু তত্ত্বমসি, তিনিই পরমাত্মা সত্য, তুমি সেই সৎ। এরপর আরুণি শ্বেতকেতুকে বোঝানোর জন্য বলতে থাকেন। গান্ধার দেশে থেকে একটি লোকের চোখ বেঁধে নিয়ে গিয়ে দূরে এক নির্জন জায়গায় ছেড়ে দেয়। লোকটির তখন বাড়ি ফেরার আগ্রহ খুবই, কিন্তু চোখ বাঁধা থাকায় সে কিছুই বুঝতে পারছে না। তাই কোন দিকে কিভাবে যাবে তাও ঠিক করতে পারছে না, শুধু এখানে সেখানে ঘুরছে। সে চিৎকার করে লোক ডেকে নিজের অবস্থার কথা বলে বাঁধন খুলে দেওয়ার জন্য বলছে। তারপর বাঁধন খুলে দিলে লোকটি নানা লোককে জিজ্ঞাসা করতে করতে এক সময় এসে ঠিক নিজ বাড়ির গান্ধারে এসে পৌঁছে যায়। সেই রকম যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, তারা গুরুর উপদেশ মতো চলে ব্রহ্মজ্ঞান লাভ করেন। যতক্ষণ পর্যন্ত তাহার দেহবোধ না যায়, অর্থাৎ দেহ থেকে তিনি মুক্ত না হন, ততক্ষণ তিনি ব্রহ্মে লীন হতে পারেন না বা ব্রহ্ম লাভ হয় না, অর্থাৎ তার ব্রহ্মত্ব প্রাপ্তি ঘটে না। দেহবোধ গেলেই তিনি গান্ধারবাসীর মতো নিজের দেশে চলে যান। শ্বেতকেতু তত্ত্বমসি, তুমি সেই সৎ, তুমি সেই আত্মা। বিষয়টি কঠিন হলেও শ্বেতকেতু তা বুঝতে পারছেন, তাই মনে আনন্দ হচ্ছে এবং তিনি ঋষির কাছে আরও শোনার ইচ্ছা প্রকাশ করেন। ঋষিও বলতে থাকেন, শোনো, একটি লোক খুবই জটিল রোগে আক্রান্ত, তার প্রাণ যায় অবস্থা। সেই সময় তার আত্মীয় ও বন্ধুজন সবাই তাকে ঘিরে জিজ্ঞাসা করছে, আমাকে চিনতে পারলে? যতক্ষণ পর্যন্ত ওই লোকটির বাক মনে, মন প্রাণে, প্রাণ তেজে, তেজ পরম দেবতায় বিলীন না হচ্ছে, ততক্ষণ সে সকলকেই চিনতে পারছে। কিন্তু
যখনই বাক মন প্রাণে প্রাণ তেজে তেজ পরম দেবতায় লীন হয়ে গেল, তখন সে হয়ে গেল নিষ্প্রাণ। তখন আর সে কাউকেই চিনতে পারে না। এই যে সূক্ষ্ম স্বরূপ আত্মা, তিনি সারা জগতের আত্মা, তিনি সৎস্বরূপ সত্য। শ্বেতকেতু তত্ত্বমসি, তিনি পরমাত্ম সত্য, তুমি সেই। শ্বেতকেতুর শোনার আগ্রহ আরও বেড়ে উঠল। ঋষি বলতে থাকেন, একটি লোককে চোর বলে সন্দেহ করা হচ্ছে, সুতরাং তাকে পরীক্ষা করার জন্য আগুনে কুড়াল গরম করতে বলা হলো। রাজকর্মচারীরা যাকে চোর বলে সন্দেহ করে এনেছে, সে চুরি করেও অস্বীকার করতে পাবে, আর সে চুরি করে অস্বীকার করার জন্যই বা মিথ্যা বলার জন্য ওই শাস্তি পাবে, এবং লোহার গরম কুড়াল তার ক্ষতি করবে। কিন্তু যদি সে সত্যই চুরি না করে, তাহলে সে সত্য কথাই বলবে, এবং সে সত্যকে আশ্রয় করে থাকার জন্য লোহার গরম কুড়ালও তার কোনো ক্ষতি করবে না। তখন সে স্বভাবতই দোষ থেকে মুক্তি হয়ে যায়। এই যে লোকটি যেমন সত্যকে আশ্রয় করে থাকার জন্য তাকে লোহার গরম কুড়ালে কিছুই ক্ষতি করতে পারল না, সত্যই তাকে রক্ষা করল, তেমনি লোকে এই সত্য বলে আত্মবান হয়। জগতের এই সমস্তই সেই সত্য, তিনি আত্মা, তিনি সেই তম তৎ অসি, তুমি সেই। এইভাবে ব্রহ্মজ্ঞ পিতা উদ্দাল আরণির কৃপা শ্বেতকেতু জেনেছিলেন সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই সৎস্বরূপকে, আর মন প্রাণ ভরে তাকে উপলব্ধি করে ধন্য হয়েছিলেন তিনি যে সেই তত্ত্বমসি তা অনুভব করে। এতকাল বেদ মুখস্থ করেও তিনি তা পাননি। উপনিষদের এই দৃষ্টান্তের কথা স্বামী আচার্য শ্রী প্রণবানন্দজি মহারাজের কণ্ঠে প্রতিধ্বনিত। তিনি বলেছেন, আত্মানুভূতি ও আত্মদর্শন এই অবস্থা মানুষ চায়, কিন্তু এই আত্মানুভূতি আত্মদর্শন কেবলমাত্র গুরুর কৃপায় ও গুরুর প্রসাদেই লাভ হয়ে থাকে। তাই বীর সন্ন্যাসী একমাত্র গুরুর আদেশ উপদেশকেই জীবনের প্রধান সাধনা ও তপস্যা বলিয়া ধরিয়া থাকে। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।